সর্ষে বাটা দিয়ে স্যামন রেডি। এই এক প্যাকেট স্যামন মাছ কিনে এনেছি, এটা 500 গ্রাম। শেষটাকে বলেছি সর্ষেটা বেটে দিতে, তার কারণ ও ভালো পারে। আমি বাটতে গেলে প্রত্যেকবার কম বেশি তেঁতো নানা রকম হয়ে যায়। এই যে সর্ষে আর পোস্ত ভেজানো ছিল, আমার কাছে একটা মিক্সার ছিল, বাট ওর কাছে এটাই আছে, তো আমরা এটা দিয়েই বাটি। এটা দিয়ে ভালোই হয়। আরেকটা আছে কিন্তু সেটাতে আবার প্রচুর পরিমাণ দিতে হয়, তো অল্প জিনিস বাটা যায় না। এটা হচ্ছে ঘি, পুটুর জন্য বানিয়েছি। ঘিয়ের রেসিপিটা, আচ্ছা ঘিটা একটু শেষ হোক। এই ঘিটা পুটুর জন্য বানিয়েছি, তারপরে আমি না হয় দেখাবো কেন ঘি বানিয়ে পরিষ্কার কাচের কৌটোতে রাখতে হয়। একটা কাঁচা লঙ্কাও দিলাম, দুটো দেবো। হ্যাঁ। এই যে আমাদের স্যামন মাছ ধোয়া হয়ে গেছে। একটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি তো ছাল শুদ্ধ বানাচ্ছি, তার কারণ হচ্ছে আমার ছাল ভালো লাগে। ইউজুয়ালি লোকে কি করে, গরম জল ঢাললে এই ছালটা উঠিয়ে নেওয়া যায়, একদম ফুটন্ত জল ঢালতে হয়। আরেকটা যেটা, সেটা হচ্ছে স্যামন মাছ খুব অল্প ভাজতে হয়, বেশি ভাজলে রাবারি হয়ে যায়, খুব মানে টাফ হয়ে যায়। এই সেম রেসিপিটা আমাদের তোমাদের অনেকেই তোমরা হয়তো বানাও বাড়িতে, এটা অন্যরকম কিছু নয়। ওই যেটা হচ্ছে সর্ষে বাটার ঝাল আমরা বানাই না, ধরো ট্যাংরা মাছ, পাবদা মাছ বা পোনা মাছের যেটা সর্ষে বাটার ঝাল, ওই সেম রেসিপি। যারা চেয়েছো দেখতে, স্পেসিফিক্যালি তাদের জন্য, অনেকে চেয়েছে দেখতে। একটা ওইটা বললি না, রসুন দিয়েছে। হ্যাঁ, আরেকটা যেটা লেবু আর রসুন দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো। লেবু আর রসুন দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো, তাহলে কি ওই স্যামনে, কিছু জনের হয় স্যামনে একটু গন্ধ লাগে, আমার মায়েরই তো লাগে। হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের লাগে, শ্রেষ্ঠারও লাগে। তো তাদের জন্য স্পেসিফিক্যালি লেবু আর কি বলে রসুন মাখিয়ে রাখলে তাহলে কিন্তু ওই গন্ধটা অনেকটাই চলে যায়। আমি শ্রেষ্ঠার জন্য ওটাই করি, তো আজকে করবো, দেখতেই পাবে। সর্ষে বাটা দিয়ে স্যামন রেডি। থ্যাংক ইউ। কত মাছ দিয়েছিস? ঠিক আছে, আমি নিয়ে নেবো না, এক পিস না হয়। সব ঠিক আছে, নুন ঝাল সব ঠিক আছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে সর্ষে স্যামনের রেসিপি বলা হয়ে গেল। আর এখন অনেকদিন আমরা সর্ষে বাটা খাবো না কিন্তু। আচ্ছা, অনেক সর্ষে বাটা খাওয়া হয়ে গেছে।